সালাম ফিরাউনকে কোমস করে শোনায় নাই, হেদায়েত হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কোমস করে শোনায় নাই, হেদায়েত হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরাউনকে কোমস করে শোনায় নাই, কিন্তু হেদায়েত হয়েছিল? হেদায়েত ভাগ্যে বরাতে থাকতে হয়, ভাগ্যে বরাতে না থাকলে হেদায়েত হয় না। বিশ্বনবী যুদ্ধের থেকে এসেছেন, সাহাবাকে আমরা সাথে আছেন, তারা একটু দূরে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে একটা তলোয়ার ঝুলাই রেখে গাছের নিচে আল্লাহ নবী শুয়ে পড়েছেন, ঘুম পড়েছেন। একজন ইহুদি এসে দেখে যে তার সঙ্গী সাথীর থেকে মোহাম্মদ একটু দূরে, তো ইহুদি এসে আল্লাহ নবীকে জাগালেন, তলোয়ারটা নিজের হাতে নিয়ে নিলেন, নিয়ে বলছেন, হ্যাঁ মোহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী নিশ্চিন্তায় নির্দ্বিধায় বললেন, তোমার হাত থেকে আমাকে বাঁচাবে আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, কে বাঁচাবে? আল্লাহ। আরো জোরে বলেন, কে বাঁচাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবেন। সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তলোয়ারটা পড়ে গেলেন। তলোয়ারটা আল্লাহর নবী হাতে উঠাই নিলেন, উঠাই নিয়ে বললেন, ইহুদি, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচাবেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইহুদি বলছে, না, যেই আল্লাহ তোমার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, আমার হাত থেকে তোমাকেও বাঁচাবে সেই আল্লাহ। এ বলে ইহুদিকে ক্ষমা করে দিলেন। ইহুদি চলে গেলেন, তার গোত্রের ভিতরে গিয়ে বললেন, আমি এমন এক মহান লোকের কাছ থেকে এসেছি, তিনি নিশ্চয়ই নবী, তোমরা আসো, তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। আসলেন, আল্লাহ নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় একজন কুস্তিগীর ছিল, খুব কুস্তি করতে পারতেন, তার নাম রোকানা। কি নাম? রোকানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রোকানার বাড়ির সামনের থেকে যাচ্ছেন, রোকানা ডাক দিয়েছেন, এই মোহাম্মদ, তুমি নাকি দ্বীনের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও, এক আল্লাহর কথা বলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়েস। তখন বলছে, তুমি যদি আমাকে যুদ্ধে হারাতে পারো, কুস্তি লেগে যদি আমাকে হারাই দিতে পারো, তা আমি কলেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলুন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা, কুস্তি না ধরলে হয় না, না ধরলে হয় না, না না, তুমি প্রস্তুতি নাও, আমার সাথে কুস্তি লাগবা, তাহলে যদি তুমি আমাকে হারাইতে পারো তা আমি মুসলমান হব। রোকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রস্তুতি নাও, তুমি ধরবা আগে না আমি ধরবো আগে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা তুমি আগে ধরো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাত দিলেন, হাত দেওয়ার পর রোকানা ধরলো, আল্লাহর নবী হাতটা উপরে জাগালেন, একটা বিলের মতো আছাড় মারলেন, বিড়ালের মতো আছাড় খাইয়া এখন কয়, মোহাম্মদ, আমার যে দেবদেবতা আছে হবল, আসাপ, নাইলা, এদেরকে আমি স্মরণ করতে পারি নাই, এই জন্য পারি নাই, তো আরেকটা চান্স আমারে দাও। কি কয়? আরেকটা চান্স আমারে দাও। এইবার ওর সব, ওর যত দেবদেবতা ছিল নাম টাম নিয়ে মোহাম্মদ বলছে, ধরো। আবার ধরছে, আবার এক মাসার মাসে এক আছাড়ে বিলের মতো সোজা। এখন বলছে, যেন আমি পারি নাই, আমার আরেকটা সুযোগ দাও। যখন আরেকটা সুযোগ দেওয়া হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তাকে হারাতে পারলেন, মুহাম্মদকে হারাতে পারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হলেন, আর সেই রোকানাই হেরে গেলেন। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে, বনি ইসরাইল জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক থাপড়ে একটারে ফাইনাল করে দিয়েছিল। সেই বনি ইসরাইল জমানার 4000 নবীর গায়ে যেই শক্তি ছিল, ওই শক্তি ছিল আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার গায়ে। আর অন্যান্য মুফাসসিরিনরা বলেন যে অন্যান্য যত নবী রাসূলরা এসেছিল তাদের গায়ে যত শক্তি ছিল, অত শক্তি ছিল আমার নবীর একার গায়ে। সুবহানাল্লাহ। কিন্তু রোকানা বলছে, আমাকে পড়ায় দাও, তুমি নিশ্চয়ই আল্লাহর নবী, আমার সাথে কেউ পারে না, তুমি আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাত্রে একজন ইহুদি এসেছে মেহমান হতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমি খেতে পারি নাই সারাদিনে, আমাকে কিছু খাবার দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু খাবার পরিবেশন করলেন। সে কাফেরে রইলে 4 আঙ্গুল কপাল বাদে সব পেট, সে এমন খাওয়া খাইছে, খাওয়ার পর রাত্রে বিছনাপত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে রেখে গেছে, বিছনাপত্র সব নাপাক বানাইছে। বিলাল যখন আজান দিয়েছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার ঘুমের চেয়ে উত্তম, নামাজ তোমার ফুলের বিছানার চেয়ে উত্তম, নামাজ তোমার সুন্দর বিবির চেয়ে উত্তম। আয় আয় আয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে 2টা সেজদা দিয়ে দে। বজন ডাকে কিনা?
বিলাল আজান দিলে সাহাবারা আসলেন, ওমর এসে দেখলেন মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ আসে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে রাত্রে একজন মেহমান ছিল। ওমর বলছে বলেন, আমি মেহমানের হালুয়া টাইট করে দিই। ওমর তো বোঝেন, আকাশে সূর্যের দিকে তাকালে তেজ বন্ধ হয়ে যায় সূর্যের, সুবহানাল্লাহ বলবেন না? ওমর যদি কাউকে টার্গেট করে ধমক দেয়, পায়খানা প্রস্রাব সমান বেরিয়ে যায়। ওমরের কাছে এসে যুবক, হাতে মদের বোতল, ওমরের সামনে পড়েছে। যুবক হাতে কি? যুবক তওবা করে বলছে, আল্লাহ আমার ওমরের হাত থেকে বাঁচাও, আল্লাহ আমার ওমরের হাত থেকে বাঁচাও, আমি জীবনে আর কোনোদিন মদ হাতে নেব না। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিলেন। মদের বোতলের ভিতর যুবক বলছে, এর মধ্যে আমার দুধ। কোথায় যাও? আমার বোনের বাড়ি। লুকিয়ে নিচ্ছ কেন? আমার হাতে দাও। বুঝে খুঁজে নিয়েছে কেন? দুই দল তো খোঁজার প্রয়োজন নেই। হাতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যুবকের হাত থেকে ওমরের হাতে ওই মদ যাইতে না যাইতে আমি রব্বুল আলামিন দুধে পরিণত করে দিলাম। একটু টমটমতো গরম, আমি এইভাবে দিয়ে যুবককে বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। আজও কোনো যুবক যদি অপরাধ করে, অপকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটিভাবে খালিস তওবা করে, ওমরের হাত থেকে যেইভাবে যুবককে বাঁচিয়ে দিয়েছিল আল্লাহ, ওইভাবে আমাদেরকেও বাঁচিয়ে দিতে পারেন। সেই আল্লাহই আছেন।